নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 21শে মার্চ থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। এবারের অধিবেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও কি বাড়বে বেতন ভাতা, তা নিয়ে চলছে জোর জল্পনা। আগামী 21শে মার্চ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার সপ্তম অধিবেশন। ভারতীয় সংবিধানের 174 অনুচ্ছেদের 1 নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আগামী 21শে মার্চ 2025 সকাল 11টায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের বিধানসভা ভবনে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় সপ্তম অধিবেশন আহ্বান করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এবারের অধিবেশনে 2025-26 অর্থ বছরে বাজেট পেশ করবে রাজ্য সরকার। একই সাথে শিক্ষক কর্মচারী, অনিয়মিত কর্মচারী, এসএসএ সহ আরো অনেক বিষয় উঠে আসবে এবারের অধিবেশনে। এদিকে মন্ত্রী বিধায়কদের পর অন্যান্য স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে একটি বিল আনতে পারে সরকার। শুধু তাই নয়, ভাতার আওতায় আসতে পারেন পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য সহ কর্পোরেটর কাউন্সিলরদেরও। নিউজ নাওয়ের কাছে আসা তথ্য অনুসারে এই সংক্রান্ত বিল আনার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা। কারণ তৃণমূল স্তরে নির্বাচিত প্রধানদের বেতন ভাতায় শিলমোহর পড়েছিল বিজেপি সরকারের আমলেই। এই সকল জনপ্রতিনিধিদের অ্যালাউন্স হিসাবে যা দেওয়া হয় তা আজকের দিনে বেমানান বলে দাবি বিভিন্ন মহলের। তাছাড়া পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পৌর নিগমের কর্পোরেটরদেরও বেতন ভাতা মিলবে যদি এবারের বিধানসভার বাজেট অধিবেশনে এই সংক্রান্ত বিল আসে এবং তাতে শিলমোহর পড়ে। অর্থাৎ তৃণমূল স্তরের জনপ্রতিনিধিদের সবার জন্য বেতন ভাতার ব্যাপারটি উঠে এসেছে আলোচনায়। বিজেপির আমলে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বেড়েছে একাধিকবার। জেলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, প্রধান, উপপ্রধান, পুরপিতা, পুরমাতা সহ পদাধিকারীদের সম্মানজনক বেতন ভাতা হয়েছে। এবার সব নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্যই বেতন ভাতার সুযোগ আসতে পারে বলে জানতে পেরেছে নিউজ নাও। তাছাড়া শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত, এসএস এর নিয়মিতকরণের সুযোগ, অষ্টম বেতন কমিশন গঠন সহ আরো অনেক বিষয় ট্রেজারি বেঞ্চের দিকে প্রশ্ন ছুড়বে বিরোধী বেঞ্চ। এদিকে এবারের বাজেট অধিবেশন অন্তত 5 দিন করার বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা। মন্ত্রী বিধায়কদের সবাই যেন আলোচনার সুযোগ পায়, সেটাকে মাথায় রেখে অন্তত 5 দিনের অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া প্রায় নিশ্চিত বলে জানতে পেরেছে নিউজ নাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক দুর্ঘটনাগ্রস্তদের 1.5 লক্ষ টাকা চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক হবে নিয়ম। চলতি মার্চ মাস থেকেই এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সড়ক দুর্ঘটনার আহতরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন বিনামূল্যে। এই নিয়ম বেসরকারি হাসপাতালের জন্য বাধ্যতামূলক হবে। এই ব্যবস্থা সারা দেশে বাস্তবায়িত হবে এই মার্চ মাস থেকেই। এর জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা এনএইচএ। এই প্রকল্পের জন্য মোটরযান আইন 1988 এই ধারা 162 সংশোধন করা হয়েছে ইতিমধ্যে। এই প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের আগে গত 5 মাসে একটি পাইলট প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছিল পুদুচেরি, আসাম, হরিয়ানা এবং পাঞ্জাব সহ 6টি রাজ্যে। পুলিশ বা যে কোনো সাধারণ নাগরিক বা সংস্থা হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসা শুরু হবে আহতদের। এর জন্য জমা দিতে হবে না কোনো ফি। আহতদের পরিবারের কোনো সদস্য থাকুক বা না থাকুক, তাদের দেখাশোনা করবে হাসপাতাল। বেসরকারি ও সরকারি উভয় হাসপাতালকে প্রদান করতে হবে নগদবিহীন চিকিৎসা। 7ই জানুয়ারি 2025 তারিখে দেশজুড়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এই প্রকল্পের অধীনে দেশের যে কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা সহায়তা প্রদান করবে ভারত সরকার, যার কারণে 7 দিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন আহত ব্যক্তি। যদি খরচ 1.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে বাকি অর্থ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। প্রাথমিক চিকিৎসার পর যদি রোগীকে বড় হাসপাতালে রেফার করতে হয় তাহলে সেই হাসপাতালকে নিশ্চিত করতে হবে যে যেখানে রেফার করা হচ্ছে সেখানে ভর্তি করা হবে সংশ্লিষ্ট আহত ব্যক্তিকে। যদি চিকিৎসার খরচ 1.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে বর্ধিত বিল রোগী বা তার পরিবারের সদস্যদের দিতে হবে। এদিকে এই সুবিধা 1.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আসলে দুর্ঘটনার পর প্রথম ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার হিসেবে। এই সময়ে চিকিৎসার অভাবে মৃত্যু ঘটে অনেকের, তা হ্রাস করতে শুরু করা হচ্ছে এই প্রকল্পটি। সময় মতো চিকিৎসার অভাবে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয় ভারতে। 2023 সালে সড়ক দুর্ঘটনায় গোটা দেশে মৃত্যু হয়েছিল প্রায় 1.5 লক্ষ মানুষের। 2024 সালে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাণহানির সংখ্যা 1.2 লক্ষ।
এই ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যু হয় 40% আহত ব্যক্তির। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার গড় খরচ 50,000 থেকে 2 লক্ষ টাকা। গুরুতর ক্ষেত্রে খরচ হয় 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার এই প্রকল্পের ফলে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইপিএফটি দলের 16তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী তথা আইপিএফটি দলের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। 2009 সাল থেকে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে ভারতের সংবিধানের আর্টিকেল 2 ও 3 অনুযায়ী স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন করার দাবি নিয়ে আইপিএফটি দলের প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দাবিকে কেন্দ্র করে প্রায় 16 বছর যাবৎ গণতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দলের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আগামী দিনে সংবিধান অনুযায়ী জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন করার দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন জারি থাকবে এবং ত্রিপুরার জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ভারত সরকারের দাবি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে এদিনের অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সংবিধান মোতাবেক আমাদের আগামী দিনে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার জন্য আমরা সংবিধানকে বেস করে পবিত্র সংবিধানকে সামনে রেখে এবং পবিত্র সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং ভারত সরকারের কাছে ভারত সরকারের নিকট বারংবার আমাদের এই দাবিগুলি আমরা জানিয়ে এসেছি এবং আগামী দিনেও সেরকমভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা ভারত সরকারের নিকট সেইগুলি আমরা আশা রাখছি যে আমাদের ত্রিপুরার জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ভারত সরকার আমাদেরকে সেই দাবিগুলি অবশ্যই কনসিডারেশন করবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।